পশ্চিমবঙ্গে তো ঘোরার জায়গার অভাব নেই, তাই না? অনেক জায়গাই আমাদের চেনা, কিন্তু কিছু জায়গা আছে যেগুলো যেন একটু আড়ালে থাকতেই ভালোবাসে। আজ আমরা পশ্চিমবঙ্গের এমনই এক লুকানো রত্ন মানে পুরুলিয়ার রহস্যের দরজাটা খুলতে চলেছি। চলুন একসাথে এই অনাবিষ্কৃত সৌন্দর্যের গভীরে যাওয়া যাক। পুরুলিয়ার জাদু অনুভব করুন। কথাটা শুনলেই কেমন একটা রহস্যময় অনুভূতি হয়, তাই না? মনে হয় যেন কত কি লুকিয়ে আছে এর পেছনে। তো এই জাদুটা আসলে কি? চলুন আজ সেই জাদুরই খোঁজ করা যায়। তো আসল প্রশ্নটা হলো, এত জায়গা থাকতে পশ্চিমবঙ্গের এই লুকানো রত্ন দেখতেই বা কেন যাব? এই প্রশ্নটাকে মাথায় রেখেই আমাদের আজকের এই যাত্রা। দেখা যাক এই সফরের শেষে আমরা একসাথে এর উত্তরটা খুঁজে পাই কিনা। আসলে পুরুলিয়ার যে আকর্ষণ, তার উত্তরটা কিন্তু একটা কোনো কারণে বাধা নেই। এর আসল পরিচয়টা গড়ে উঠেছে তিনটে মজবুত স্তম্ভের ওপর। আর এই তিনটে স্তম্ভ মিলেই পুরুলিয়াকে এত অনন্য করে তুলেছে। এই হলো সেই তিনটে স্তম্ভ। প্রথমটা হলো এর প্রাকৃতিক সৌন্দর্য, মানে বলতে পারেন এই মাটির আসল আত্মা। দ্বিতীয়টা হলো এর সমৃদ্ধ সংস্কৃতি, যা এখানকার মানুষের জীবনের স্পন্দন। আর সবশেষে তৃতীয় স্তম্ভটা হলো এর ঐতিহাসিক স্থান, যেখানে প্রত্যেকটা পাথর যেন সময়ের গল্প বলে। চলুন তাহলে এক এক করে দেখা যাক। আমাদের যাত্রা শুরুটা হোক প্রথম স্তম্ভটা দিয়েই। পুরুলিয়ার প্রকৃতিতে এমন কি আছে যা আমাদের এতটা মুগ্ধ করে? যখনই আমরা বলি না অত্যাশ্চর্য প্রাকৃতিক দৃশ্য, পুরুলিয়ার ক্ষেত্রে ছবিটা ঠিক কেমন হয় একটু কল্পনা করুন তো। চোখের সামনে যতদূর দেখা যায় শুধু ঢেউ খেলানো পাহাড়, তার মাঝেই কোথাও টলটলি শান্ত জলের হ্রদ, আর তাকে ঘিরে রেখেছে ঘন সবুজ জঙ্গল। ঠিক যেন একটা আঁকা ছবির মতো, তাই না? এটাই পুরুলিয়ার আসল প্রাকৃতিক রূপ। প্রকৃতির কথা তো হলো, কিন্তু একটা জায়গার পরিচয় তো শুধু তার মাটি বা গাছপালা দিয়ে হয় না, সেখানকার মানুষজন দিয়েও হয়। তো চলুন এবার আমাদের দ্বিতীয় স্তম্ভ মানে পুরুলিয়ার জীবন্ত সংস্কৃতির দিকে নজর ফেরানো যাক। আচ্ছা, সমৃদ্ধ সংস্কৃতি, এই কথাটা দিয়ে আমরা ঠিক কি বোঝাতে চাই? এটা শুধু কয়েকটা পুরনো নিয়মকানুন নয়, আরে এটা হলো পুরুলিয়ার পরিচয়। মানে ওই যে বিখ্যাত ছৌ নাচের মুখোশ, তার তেজ, বাতাসে ভেসে আসা মন কেমন করা ঝুমুর গানের সুর, আর সারা বছর ধরে চলা নামা রঙের উৎসব। এই সব কিছু মিলেই তো এখানকার সংস্কৃতি। আর সবচেয়ে বড় কথা, এই ঐতিহ্যটা এখানকার মানুষ আজও বুকে আগলে রেখেছে। বেশ, প্রকৃতি হলো, সংস্কৃতিও হলো। এবার চলুন আমাদের শেষ আর তৃতীয় স্তম্ভটার দিকে এগোনো যাক। পুরুলিয়ার মাটির গভীরে যে ইতিহাস ঘুমিয়ে আছে, তার ফিসফিসানি সোনার পালা এখন। পুরুলিয়ার ইতিহাসটা ঠিক যেন একটা কেকের লেয়ারের মতো। প্রত্যেকটা স্তরে আলাদা আলাদা গল্প। একদম নিচে রয়েছে বহু পুরনো জনবসতির চিহ্ন। তার উপরের স্তরে পাওয়া যায় বিভিন্ন রাজা, রাজবংশের রাজত্বের ছাপ। আর এই সব কিছু মিলেই আজকের পুরুলিয়াকে তৈরি করেছে, যার ঐতিহ্য আজও চোখে পড়ে। তো আমরা তিনটে জিনিসকে আলাদা আলাদা করে দেখলাম, প্রকৃতি, সংস্কৃতি আর ইতিহাস। কিন্তু আসল মজাটা কোথায় জানেন? যখন এই তিনটে জিনিস একসাথে মিলেমিশে একাকার হয়ে যায়, আর ঠিক তখনই তৈরি হয় পুরুলিয়ার সেই আসল জাদুটা। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? পুরুলিয়া ঘোরার অভিজ্ঞতাটা আসলে একটা 3 ধাপের জার্নি। প্রথম ধাপে এর অসাধারণ সুন্দর প্রকৃতি দেখে চোখ জুড়িয়ে যাবে। দ্বিতীয় ধাপে সেখানকার মানুষের সংস্কৃতি, তাদের উৎসবের সঙ্গে একাত্ম হয়ে যাওয়া যাবে। আর শেষ ধাপে এর 1000 বছরের পুরনো ঐতিহ্যের গল্প খুঁজে পাওয়া যাবে। শেষ পর্যন্ত তাহলে কি বলা যায়? পুরুলিয়া কিন্তু শুধু ম্যাপের উপর একটা ঘুরতে যাওয়ার জায়গা নয়, এটা আসলে একটা আবিষ্কার। নিজেকে নতুন করে চেনার, প্রকৃতি আর ইতিহাসকে একেবারে কাছ থেকে অনুভব করার একটা সুযোগ। সবশেষে একটাই প্রশ্ন মনে ঘুরপাক খাচ্ছে। আচ্ছা, আমাদের চেনা গণ্ডির বাইরে এরকম কত যে জায়গা পড়ে আছে যেখানে কত না বলা গল্প অপেক্ষা করছে আমাদের জন্য। কে জানে, হয়তো সেই খোঁজের শুরুটা পুরুলিয়া দিয়েই হতে পারে।